হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ। এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উল্টো রথযাত্রা। গতকাল বিকেল 4টের সময় আমরা পৌঁছে গেছিলাম রানীগঞ্জ রাজবাড়িতে। আর উল্টো রথযাত্রার দিন গতকাল তোমরা কে কে এসেছিলে উল্টো রথযাত্রা দেখতে কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে একদমই ভুলো না। আমরা কিন্তু একদম ঠিক টাইমে এসেছিলাম। এখন কিন্তু এবার এই সময়ে ভগবান শ্রী শ্রী দামোদর চন্দ্রজিউকে রথে চাপানো হবে। মানে ওখানে পুরনো রাজবাড়ির থেকে আবার নতুন রাজবাড়িতে আনা হবে ভগবানকে। সোজা রথে রথ টানা হয় এখান থেকে, ভগবান যান ভগবানের মাসির বাড়িতে। আবার উল্টো রথে ঠিক উল্টোটা হয়, মাসির বাড়ি থেকে ভগবান কিন্তু নিজের বাড়িতে ফিরে আসেন। যেহেতু আমাদের রাজবাড়িতে, পুরনো রাজবাড়িতে ভগবানকে রাখার মতো কোনো জায়গা নেই, সেই কারণে কিন্তু এই রাজবাড়ির মধ্যেই ঠাকুরকে রাখতে হয়। আবার ঠাকুরকে কোলে করে ছাতায় মাথায় করে নিয়ে রথে বসিয়ে আবারও কিন্তু ঠিক এখানেই নিয়ে আসা হবে। এখন তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ভগবান দামোদর চন্দ্রজিউকে কিন্তু পুরোহিত মশাই কোলে করে ছাতা মাথায় করে নিয়ে যাচ্ছেন রথের দিকে। একদম তোমাদের কিন্তু সরাসরি ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। সোজা রথযাত্রার দিনে যেমনটা ভিড় হয়েছিল, উল্টো রথযাত্রার দিনেও ঠিক তেমনটাই ভিড় হয়েছে। আকাশে করেছে প্রচুর পরিমাণে মেঘ, ওয়েদারটাও কিন্তু বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর মানুষজনের ভিড় ছিল কিন্তু প্রচুর। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এসে থাকেন এখানে রথযাত্রা দেখার জন্য। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা কি গতকাল উল্টো রথযাত্রার দিনে গেছিলে রথযাত্রা দেখতে? ভগবান দামোদর চন্দ্রজিউকে কোলে করে ছাতায় মাথায় করে কিন্তু এই রথটাকে 7বার কিংবা 9বার প্রদক্ষিণ করানো হয়, মানে ঘোরানো হয়। আমি ঠিক বলতে পারছি না, তোমরা যদি পুরো ডিটেলসে জানো 7বার কি 9বার তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তবে আমার মনে হচ্ছে 7বার ঘোরানো হয়। এখান থেকে রথ টেনে নিয়ে যাওয়া হবে একদম রাজবাড়ির উদ্দেশ্যে, মানে সারা বছর যেখানে রথটা দাঁড়িয়ে থাকে সেখানে। রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা হচ্ছে বিখ্যাত রথযাত্রা। মানে আশেপাশে এলাকায় বহু দূর দূরান্ত এলাকার থেকে মানুষজন এসে থাকেন। সবার মুখে মুখে একটাই প্রচলিত, রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা হচ্ছে বিখ্যাত রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে কিন্তু বিরাট বড় মেলা হয়, আর এই মেলাটা থাকে 10 দিন ধরে। তোমরা কি মেলাতে কেউ এসেছিলে? যদি না এসে থাকো তাহলে কিন্তু একদিন মেলাতে অবশ্যই চলে এসো। তবে আর মেলাটা বেশি দিন অবধি থাকবে না কিন্তু। মেলাটা থাকবে আগামীকাল রবিবার পর্যন্ত, তারপর কিন্তু আর এই মেলাটা থাকবে না। তোমরা যদি আসতে চাও তাহলে আজকালের মধ্যেই চলে এসো মেলা ঘুরতে। কত কত মানুষের ভিড় হয়েছে তোমরা শুধু দেখো। কত দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন এসেছেন এখানে রথ টানা দেখতে। আর ওয়েদারটাও ভালো ছিল, প্রথমে কিন্তু বৃষ্টি হয়নি, তারপর একটু বৃষ্টিও চলে এসেছে। গতকাল রথযাত্রার দিনে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল, তোমরা সেটা নিজের চোখেই দেখে নাও কত কত ভিড় হয়েছে দেখো। আর রথ টানা কিন্তু শুরু হয়ে গেছে। অনেক অনেক মানুষের যেহেতু ভিড়, রথটা আসতে একটু সময় লাগছে। আর এত ভিড় দেখে আমরা একটু ফাঁকাতে গিয়ে দাঁড়িয়েছিলাম। ভগবান দামোদর চন্দ্রজিউকে এখন পুরনো রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে নতুন রাজবাড়ির দিকে, নিজের বাড়িতে। মানে মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে রওনা দিচ্ছেন মহাপ্রভু। এখন কিন্তু ভগবানকে রাজবাড়িতে নিয়ে চলে এসেছেন, আর তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ঠাকুরকে কোলে করে সিংহাসনে বসিয়ে ছাতা মাথায় করে দুই পাশে দুটো পাখা হাতে নিয়ে কিন্তু ঠাকুরকে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছেন। তোমাদের যদি কিছু মনস্কামনা থাকে তাহলে তোমরা এই ভিডিওটার মাধ্যমে জানাতে পারো। আশা করছি ঠাকুর তোমাদের মনের সব ইচ্ছা পূর্ণ করবেন। এবার মেলার কিছু দৃশ্য থাকবে পরের ভিডিওতে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না।